হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের কিন্তু দরকার লাগে এই খাবারটা। সকাল হলেই কিন্তু আমরা চা দিয়ে বা তরকারি দিয়ে খেতে চাই। পাউরুটি নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ ময়দা হলে হাফ কাপ ইস্ট লাগে, তাই 2 কাপ যখন ময়দা নিয়েছি তাই 1 চামচ ইস্ট দিলাম, 1 চামচ চিনি দিলাম, একটা গোটা ডিম দিলাম। ভালো করে ময়দার সাথে মেখে নিলাম। হাফ চামচ গরম জলের মধ্যে নুন দিলাম, দিয়ে জলটাকে গুলে নিয়ে এবারে উষুম উষুম এই জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। হাতে জড়িয়ে গেলে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এরপর হাতে একটু তেল নিয়ে নেব, তাহলেই হাত থেকে সমস্ত ছাড়ানো হয়ে যাবে ময়দা। এই ডোটাকে এবারে একটা বড় পাত্রে রাখবো, কারণ এ কিন্তু আর ছোটোখাটো থাকবে না। এ 1 কাটা জায়গা জুড়ে এবারে বসবে। 2 ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিয়েছি। 2 ঘন্টা পর দেখুন, এ কিন্তু 1 কাটা জায়গা নিয়ে নিয়েছে ডোটা। আর কতটা ফেনি হয়েছে দেখুন। জালি জালি এরকম ফেনি কিন্তু হতেই হবে, ইস্ট যেহেতু আছে। এবারে একটু হাতে তেল মেখে আবার ভালো করে মেখে নেব। সাদা তেল কিন্তু ইউজ করেছি। এরপর এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। দেখুন কীরমভাবে কাটছি, এরকমভাবে হাতে চাপ দেবেন, ওপরের দিকে উঠে আসবে। দেখুন এভাবে কিন্তু আপনাদেরকেও করতে হবে। দেখেছেন, এরকমভাবে প্রত্যেকটা আমি করে নিলাম। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ এই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। কড়াতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে একটা থালা তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি, তার উপরে ডোগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন জাদু হয়ে গেছে। সাদা তিল অনেকের বাড়িতেই থাকে, না থাকলেও অসুবিধা নেই, এরমভাবে তেল ব্রাশ করে দেবেন। আর যদি ব্রাশটাও না থাকে, চামচ দিয়ে সাদা তেল কিছুটা ওপরে লাগিয়ে দেবেন। আমি সাদা তিল বাড়িতে ছিল তাই ওপরে ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। না দিলে কোনো অসুবিধা নেই। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি তৈরি হয় পাউরুটিগুলো, খুব তাড়াতাড়ি। কিছুক্ষণ পর দেখুন তৈরি হয়ে গেছে। এবারে হাতে করেই আমি তুলতে পারবো, মানে এতটাই সুন্দর সফটভাবে হয়েছে। কত সুন্দর সফট, দেখতেই পাচ্ছেন, একদম নরম তুলতুলে, খুব সুন্দর ইজিলি উঠে আসছে। থালাটায় অবশ্যই তেল মাখিয়ে নেবেন। বাকিগুলো আবার দিয়ে দেবো, তার জন্য একটু তেল ব্রাশ আবার করে নিলাম। গ্যাসটাকে স্লো করে বসিয়ে রাখবেন। আর যে ঢাকাটা দেয়া হবে, যেন ঢাকাটা একদম পুরোপুরি করার ভেতরে যেন ঢাকাটার বাষ্পটা থাকে, যেন বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন। আবার কিছুক্ষণ পর খুলে নিয়ে আবার ওপরে সাদা তিল ছড়িয়ে দেবো। তেল ব্রাশ করে দিলাম, তারপরে সাদা তিল ছড়িয়ে দেবো। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল পাউরুটি তাহলে।
আবার কিন্তু থালা থেকে আমি তুলে নিলাম। এবারে থালাটা আমি তুলে দেখাচ্ছি, দেখুন স্ট্যান্ডের নিচে কতটুকু জল লেগেছে, অল্প জল। আর গ্যাসটা কোনো মতেই জোরে দেওয়ার দরকার নেই, আস্তে থাকলেই হবে। দেখতে কত সুন্দর লাগছে, একদম নরম তুলতুলে বাড়িতে বানানো হলো পাউরুটি। চা দিয়েও খেতে ভালো লাগবে বা তরকারির সাথেও ভালো লাগবে। কতটা ভেতরে জালিদার তৈরি হয়েছে বুঝতেই পাচ্ছেন। বরমশাই দেখাচ্ছে, বরমশাই খুব খুশি পাউরুটি বানিয়ে দিয়েছি বলে। তরকারির সাথে খাবে বলে আমার বড় ছেলেকে তরকারির সাথেই দিয়েছি, যেহেতু বড় ছেলে চা খায় না। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে, বাই।